গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল হচ্ছে। দেখেন, আপনারা দেখেন 10:30 বাজে। তো আমার খাওয়া দাওয়া শেষ, দেখেন। তো এর আগে যে আপনারা ভিডিওটা দেখছিলেন 6 মাইল, তো আজকে আমি 6 মাইলে যাব। তো যেহেতু ওখানে এখনও আমার কাজ ক্লিয়ার হয় নাই, তো চলেন ভিডিওটা আরম্ভ করি। তো আপনারা যদি এখনও আমার পেজটাকে ফলো করেন নাই, আশা করি ফলো করে দিয়ে পাশে থাকবেন। আরও আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন বলে আশা করলাম আর কি। তো রুমে থেকে বাইর হইলাম কামের উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেটাপাড়া। তো সামনে আছে ভেটাপাড়া চারিয়ালি। তো অনেক জাম আর কি সকাল টাইমে, 10টা 10:30টার টাইমে গুয়াহাটিতে আর কি অনেক জাম হয় আর কি। তো এটা হচ্ছে ভেটাপাড়া চারিয়ালি। দেখেন, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, অনেক ভালো লাগবে আর কি। ভেটাপাড়া চারিয়ালি থেকে সোজা যাব আমি বেলতলা রাস্তায়। এটা হচ্ছে বেলতলা রাস্তা। তো বেলতলা দিয়ে 6 মাইল চলে যাব সোজা। আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর কি। তো ফাইনালি মানে আমি সাইডে পৌঁছে গেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো কিচেন, এটা হচ্ছে কিচেন রুম। এখানে একটা বোর্ড আছে, এখানে একটা বোর্ড আছে। এই বোর্ডগুলো আমি লাগাবো, কালেকশন দিব আর কি। কালেকশন দেওয়ার পরে আমি এমসিবি মানে লাইন দিব আর কি। তো আমার বোর্ড শট অলরেডি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি লাইন উঠাই দেবো আর কি। আল্লাহর নাম নিয়ে লাইনটা এখন আমি তুলে দেব। আশা করব কোনো ধরনের জন্য প্রবলেম না থাকে। ফাইনালি আমি লাইনটা উঠিয়ে দিছি আর কি। আরেকটা ওইদিকে আরেকটা এমসিবি আছে, ওই এমসিবির লাইনটা আমি উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে আমি প্রত্যেকটা রুমের মানে লাইনটা আমি চেক করে নেব, দেখবো কোনগুলোতে লাইন পাইছে, কোনগুলোতে কিবা প্রবলেম আছে নাকি পুরা চেক করে নেব আর কি। এখন এটা হচ্ছে একটা বেডরুম। তো এটা বাথরুমের বোর্ড। বাথরুমে অলরেডি ফ্যান চলতেছিল আর কি, অফ করে দিলাম। বাথরুমে লাইট লাগাই নাই। বেডরুমের এটা হচ্ছে মেইন সুইচ বোর্ড আর কি। তো এটা আমি অন করে দিলাম, লাইন পাইছে, আরও সুইচ আছে। মোটামুটি চেক করা ক্লিয়ার, এই রুমটা পুরা ওকে আছে, পুরা লাইন পাইছে। এখন আমি যাব সোজা নেক্সট রুমে আর কি। তো এটা হচ্ছে হল রুম। হল রুমে অলরেডি লাইন চেক করা আছে। তো এই সোজাই মানে আর একটা বেডরুম আছে আর কি। এটা আমি এখন দেখবো আর কি, এটাতে লাইন পাইছে না নাই। অলরেডি এটা তো কিন্তু লাইন পাইছে আর কি, কোনো ধরনের গন্ডগোল মানে হয় নাই, কোনো প্রবলেম হয় নাই। সেফলি লাইন পুরা ওকে কাজ করতেছে আর কি। এখন আমি চলে যাব নেক্সট বেডরুমে। আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা বেডরুম আর কি। তো এই বেডরুমে এখন আমি চেক করব আর কি। তো এখানে অলরেডি একটা লাইট জ্বলে আছে, মোটামুটি ঠিকই আছে, কোনো ধরনের গন্ডগোল নাই। প্রত্যেকটা লাইটই কাজ করছে, ফ্যানও প্রপারলি কাজ করছে। এখন আমি চলে যাব সোজা হল রুমে আর কি। এটা হচ্ছে এই ফ্ল্যাটে, যেহেতু এটা অনেক বড় একটা ফ্ল্যাট, এখানে 6টা বেডরুম আছে। তো এখানে 2টা হল রুম আছে। এটা একটা হল রুম আর কি, ডোরিং রুম মানে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডোরিং রুমও কিন্তু লাইট প্রপারলি সব কাজ করছে আর কি, কোনো গন্ডগোল নেই। তো এখানে আরেকটা ওই সাইডে একটা বোর্ড আছে, যেহেতু এটা বড় রুম আর কি। এখানে 2 সাইডে 2টা সুইচ বোর্ড রাখা হয়েছিল। তো এখানেও মানে প্রপারলি কাজ করছে আর কি, কোনো ধরনের গন্ডগোল নাই আর কি, একদম ওকে আছে। ফ্যান লাইট পুরা কাজ করতেছে। তো নেক্সট আমি, এটা একটা ছোট ডোরিং রুম, এটাও কিন্তু একটা বসা রুম। তো এখানে আমি চেক করব এখন। তো এখানে অলরেডি সুইচ দেওয়াই আছে, মোটামুটি সব লাইটই জ্বলা আছে, কোনো গন্ডগোল নাই। করিডোরের লাইটও গন্ডগোল নাই, জ্বলছে আর কি। তো এখন আমি আর এক রুমে চেক করব আর কি। তো এটা হচ্ছে কিচেন রুম দেখবো এখন আমি। আপনারা যে দেখতে পাচ্ছেন এটা কিচেন রুম আর কি। কিচেন রুমে অলরেডি লাইন পাইছে, কোনো ধরনের গন্ডগোল নাই। তো এখন আমি চলে যাব আর একটা বেডরুমে। তো এটা হচ্ছে একটা বেডরুম। তো এই বেডরুমেও দেখতে পাচ্ছেন অলরেডি সুইচ দেওয়া ছিল, অটোমেটিকলি সব লাইট জ্বলে গেছে আর কি, কোনো প্রবলেম নাই। এই রুমে পাংখা লাগানো বাদ আছে, পাংখাটা যেহেতু এখনও আনা হয় নাই, পাংখাটা আনলে পরে লাগিয়ে নেব আর কি। তো এই রুমে মোটামুটি কাজ ক্লিয়ার।
তো এখন আমি চলে যাব বাথরুমে। বাথরুমে কিন্তু লাইট লাগানো হয় নাই, বাথরুমে ফ্যান লাগানো আছে। এই দিকে আছে একটা এক্সস্ট ফ্যানটাও প্রপারলি কাজ করছে আর কি। আর এই দিকে আছে একটা ওয়াল ফ্যান, বাথরুমে ওয়াল ফ্যান। তো ওয়াল ফ্যানটাও পুরো প্রপারলি কাজ করছে আর কি, কোনো ধরনের মানে প্রবলেম নাই। তো মোটামুটি ফ্ল্যাটের প্রত্যেকটা সুইচ বোর্ডে আমি ভালো করে চেক করে নিয়েছি, প্রপারলি কাজ করতেছে আর কি। তো আজকের মতো আমার কাজ শেষ। তো এখন আমি চলে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা বস্তু দেখাবো আর কি। আপনারা যে এই যে বারান্দাটা দেখছেন আর কি, এখানে একটা নেট লাগানো আছে আর কি। দুই সাইডে থেকে টান দিলে মানে এই যে দেখেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। নেটটা লাগাইয়া দিলে কিন্তু হাওয়া বাতাস ঠিকই আসবে, কোনো পোকামাকড় এখানে ঢুকতে পারবে না। যাই হোক, বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। খোদা হাফিজ, ভালো থাকবেন।